নবীজি বলেন নবসাবি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যুদ্ধে না যাওয়ার অনুমতি আছে। যুদ্ধে না গেলে তোমার কোনো ক্ষতি হবে না। এই সাহাবী বলেন না, আমি যুদ্ধে যেতে চাই, আমি যুদ্ধে যেতে চাই, আমি জান্নাতে বিচরণ করতে চাই। আল্লাহর নবী আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। নবীজি তাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলেন। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বীর বিক্রমে যুদ্ধ করছে। একটা পা তার বেটে, যেহেতু বিকলাঙ্গ ভালো করে চলতে পারে না। আর আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের অনুমতি পাওয়ার পর এমন ভাবে আনন্দিত উল্লাসিত দেখে দেখে বলেন, রব্বুল আলামিন আর কোনদিন যুদ্ধের অনুমতি পাই আর না পাই, যেহেতু একবার যুদ্ধের অনুমতি আমি পেয়েছি, ইয়া আল্লাহ আমি যেন উহুদের ময়দান থেকে ফিরে না যাই। একজন সাহাবী আমর ইবনে জামুহ বিকলাঙ্গ সাহাবী, ডাইন পাওটা দিয়ে ভালো করে চলতে পারে না, বিকলাঙ্গ। এই সাহাবী গেছে উহুদের যুদ্ধে, চাইছে যুদ্ধে যাইব, কিন্তু তার ছেলেরা গিয়া নবীজির আগেই বলছে, ওগো নবীজি আমার আব্বা অসুস্থ মানুষ, আমার আব্বা অসুস্থ মানুষ, সুতরাং আমার আব্বা চাইতেছে ওদের যুদ্ধে যাওয়ার জন্য, আপনি নিষেধ করেন। ছেলেরা গেছে নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার আব্বা বিকলাঙ্গ, আমার আব্বা অসুস্থ, আমার আব্বা যুদ্ধের জন্য যাওয়ার অনুমতি চাচ্ছে, সুতরাং তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিবেন না, যেহেতু সে বিকলাঙ্গ। সুতরাং তার তো রুখসত আছে, ছুটি আছে, আমার আব্বাকে উহুদের যুদ্ধে যাওয়ার জন্য যাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক নিয়ে কাছে নিলেন। নবীজি বললেন, আমর ইবনে জামুহ, তুমি যুদ্ধে যাইবে না, যেহেতু শরীয়তে তোমাকে রুখসত দিয়েছে, ছুটি দিয়েছে, তুমি যুদ্ধে যাবে না, তোমার যুদ্ধে যাওয়ার দরকার না। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী,
তাহলে আমার জান্নাতে যাওয়া আমার পাটা মনো আমাকে জান্নাতে যেতে দিবে না। আমি যেহেতু বিকলাঙ্গ আমার পার কারণে জান্নাতে যেতে পারবো না। ওগো নবীজি, আর না ওই কেন আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নিষেধ করবে? নবীজি বলেন, ওগো সাহাবী, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যুদ্ধে না যাওয়ার অনুমতি আছে। যুদ্ধে না গেলে তোমার কোনো ক্ষতি হবে না। এই সাহাবী বলেন, না আমি যুদ্ধে যেতে চাই, আমি যুদ্ধে যেতে চাই, আমি জান্নাতে বিচরণ করতে চাই। ওগো আল্লাহর নবী, আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। নবীজি তাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলেন। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বীর বিক্রমে যুদ্ধ করছে। একটা পা তার বেটে, যেহেতু বিকলাঙ্গ ভালো করে চলতে পারে না। আর আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের অনুমতি পাওয়ার পর এমন ভাবে আনন্দিত উল্লাসিত দেখে দেখে বলেন, রব্বুল আলামিন আর কোনদিন যুদ্ধের অনুমতি পাই আর না পাই, যেহেতু একবার যুদ্ধের অনুমতি আমি পেয়েছি, ইয়া আল্লাহ আমি যেন উহুদের ময়দান থেকে ফিরে না যাই, উহুদের ময়দানে আমার শাহাদাত যেন হয়ে যায়। আল্লাহু আকবার। বীর বিক্রমে যুদ্ধ করলেন। যুদ্ধ শেষে নবীজি সাহাবীরা যারা শহীদ হয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তাদেরকে তাদের লাশ মদিনাতে নিয়ে যাওয়ার জন্য নবী বলছেন। কিন্তু আমর ইবনে জামুহ এমন এক সাহাবী, তার যখন তার লাশ যখন বাড়িতে নেওয়ার জন্য উটের মধ্যে উঠায়, উটের মধ্যে উঠাইতে দেরি হয়, সাথে সাথে উটটা বসে যায়। আল্লাহু আকবার। উট চলে না, কি ব্যাপার? উট থেকে তাকে নামাইলে উটটা চলে, এমনি উট চলে না, কি ব্যাপার? নবীজির কাছে গিয়ে সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমর ইবনে জামুহকে আমরা শহীদ হয়েছে, আমরা তাকে মদিনায় নেওয়ার জন্য উটের মধ্যে উঠাই, কিন্তু উট সাথে সাথে বসে যায়। নবীজি বলেন, সাহাবীরা, ও সাহাবীরা, আগে জানো আমর ইবনে জামুহ বাড়ি থেকে আসার সময় কোনো কথা বলছে কি বলে নাই? সাহাবীরা বলেন, আমর ইবনে জামুহ ছেলেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার আব্বা
যুদ্ধের ময়দানে আসার আগে বলেছিল, আয় আল্লাহ, আমার লাশটাকে যেন উহুদের ময়দান থেকে আর ফেরত না আনা যায়, আমার লাশটা যেন উহুদের ময়দানে থাকে, আমি যেন এই লাশটা যেন মদিনাতে না আনতে পারে। আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। এই দোয়া করেছে, আল্লাহ যুদ্ধের পরে যেন আমার লাশটা উহুদের প্রান্ত থেকে মদিনায় নেওয়া না যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোয়া আমর ইবনে জামু করেছে। নবীজি বলেন, দুনিয়ার সব শক্তি একত্রিত করে যদি আমর ইবনে জামুর লাশটাকে মদিনায় নেওয়ার জন্য তোমরা চাও, দুনিয়ার সব শক্তি একত্রিত করেও তার লাশটাকে মদিনায় নিতে পারবে না। আল্লাহু আকবার। যেহেতু তার দোয়াটা আল্লাহ কবুল করেছে, সাহাবীরা ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলেই কবুল হয়ে যায়। এই জন্য তোমরা তাকে উহুদের প্রান্ত থেকে নিয়ে যেতে পারবা না। কেমন ছিল তাদের ঈমান, কেমন ছিল তাদের মুহাব্বত। নবীর আশিক হওয়ার জন্য সব কিছু তারা বিলীন করেছে, স্যাক্রিফাইস করেছে, সব কিছু তারা ছেড়েছে। কেমনে নবীজির আশিক হওয়া যায়? আমার ভাইরা, আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা এভাবে শাহাদাত বরণ করেছে। একজন উহুদের ময়দানে একজন মহিলা দৌড়ে উহুদের ময়দানের দিকে। ও মহিলা, তুমি কেন দৌড়াচ্ছ? এই উহুদের ময়দানে তোমার ছেলে শহীদ হয়েছে। মহিলা কোনো কথা বলে না, সামনের দিকে যায়। আরেকজন বলে, ও মহিলা, তোমার ভাই শহীদ হয়েছে। মহিলা কোনো কথা শোনে না। আরেকজন বলে, তোমার বাবা শহীদ হয়েছে। মহিলা কোনো কথা শুনে না। মহিলা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। মহিলা এবার বলেন, আগে বলো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা আছে কিনা? আমার ভাই মরেছে এটা আমি জানতে চাই না। আমার স্বামী মরেছে এটা আমি জানতে চাই না। আমার ভাই, আমার বাবা মরেছে আমি জানতে চাই না। কুল্লু মুসিবাতিন বা'দাকা সগীরাতুন ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মুসিবাতিন বা'দাকা সগীরা। ও আল্লাহর নবী, যদি আপনি জিন্দা থাকেন, আমার ভাই যাক তাতে কিছু আসে যায় না, আমার বাপ যাক কিছু আসে যায় না, আমার সন্তান মৃত্যুবরণ করুক, শাহাদাত বরণ করুক, আমার কিছু আসে যায় না। আপনি যেহেতু জিন্দা আছেন, বাকি সমস্ত মুসিবত আমার কাছে কিছুই না। আল্লাহু আকবার। আপনারা জানেন উহুদের ময়দানে হানজালা নতুন বিয়ে করেছে, বাসর রাত করছে। শেষ রাতে শুনে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। উহুদের ময়দান কায়েম হয়ে গেছে। মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। একটা ঘটনা হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। হামজা নতুন বিয়ে করছে, গোসল করতে গেলেন, নতুন ফরজ গোসল, সে গোসল করবে, এমনি আওয়াজ শুনে নবীজি নাই, হামজা গোসল বাদ দিছে, মুস্কুবরে পানি ডালবে, পানি ধরে নিক্ষেপ করে দিয়েছে। বিবির কাছে গিয়ে বল, বিবি আমার হাতিয়ার আমাকে দে। বিবি বলে, তুমি তো গোসল করো না, ফরজ গোসল তোমার। ও বিবি, কার জন্য গোসল করবা? আল্লাহু আকবার। ও বিবি, কার জন্য আমি গোসল করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আমার নবী যদি না তাকে আমি কার জন্য গোসল, আমি গোসল করব না। আমাকে গোসল করার জন্য বলেছিল, ওর হাতিয়ার দে, আমি উহুদের ময়দানে যাব। আঞ্জনা নতুন বিয়ে করেছে, গোসল পর্যন্ত করে নাই, হাতিয়ারটা হাতে নিয়া উহুদের ময়দানের দিকে রওনা। বীর বিক্রমে জিহাদ করে হানজালা শহীদ হয়ে গেছে। নবীজি বলেন, ও সাহাবীরা যারা শহীদ হয়েছে তাদের লাশগুলি একত্রিত করো। সাহাবীরা লাশগুলি তালাশ করতেছে। এই অবস্থা আওলা কেসে পাগল বেশে একজন রমণী হানজালার বিবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী উহুদের ময়দানে এসেছে, আমি শুনছি আমার স্বামী শহীদ হয়ে গেছে। আর নিয়ম হলো যারা শহীদ হয় তাদেরকে বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়, গোসল ছাড়া। ও নবীজি, আপনার হানজালা ফরজ গোসল দেয় আপনার জন্য করে না, বিনা গোসলে হানজালাকে কবর দিবেন না। আপনার হানজালা শহীদ হয়েছে, গোসল তার ফরজ ছিল, তার গোসল ফরজ ছিল, গোসলটা সে করে নাই। সুতরাং তাকে গোসল দিয়া তাকে কাফন পরাবেন, তাকে গোসল দিয়া তাকে কাফন দাফন করাবেন। নবীজি বলেন, সাহাবীরা আমার হানজালা তো রুখসত দিছিলাম, হানজালা নতুন বিয়ে করেছে, হানজালাকে অনুমতি দিছিলাম, হানজালা তোমার যেতে হবে না। যখন শুনছে মুহাম্মদ না, তখন আর বাড়িতে বসে থাকতে পারে, দৌড়ে যুদ্ধের ময়দানে চলে গেছে, শহীদ হয়ে গেছে। তার লাশটা তালাশ করো, উহুদের ময়দানে দেখো। সাহাবীরা উহুদের ময়দান তন্ন তন্ন করে তালাশ করলো, কিন্তু হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহু আকবার। হানজালার লাশ পাওয়া যায় না। নবীজি বলেন, সাহাবীরা আবার তালাশ করো, হানজালার লাশ কেন পাইব না? আবার তালাশ করো, হানজালার লাশ তো পাওয়ার দরকার। এই অবস্থা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে আসছে। আল্লাহু আকবার। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হানজালা আপনার বিপর্যস্তের কথা শুনে
আপনি শহীদ হয়ে গেছেন, এই কথা শুই না আপনার আশেক গোসলটা পর্যন্ত করে না। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানির মাধ্যমে হামজালার গোসল করাইছে। কান্দিয়াবে কোলরে হামজালা শহীদ রে কলিজা সিরিছে রেশে জঙ্গে উহুদে কলিজা সিরিছে রেশে জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রীতের সে জঙ্গে উহুদে নবীর ডাকে আদার রাতে কহেন বিবির তরে বিয়ের রাত্রে যাচ্ছি রনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে হাতুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাত্রে নব স্বামী সপিলাম তো মারে রে সে জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবীদের বলেন গোসল দিতে সে জঙ্গে উহুদে। আমার মাইনাম হানজালা তারা ছিলেন নবীজির খাঁটি আশেক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপর্যয় হয়েছে শুনতে দেরি পাগলের মতো, আর তারা বাড়িতে বসতে থাকতে পারে না, চলে গেছে দূরে উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গেছে। আরেকজন সাহাবী বশির ইবনে উকবা, বশির ইবনে উকবা এর মা অন্তিম শয্যায় তার আব্বাকে বলেন, ও স্বামী আমি মনে হয় বেশি দিন বাঁচব না, স্বামী আমি যদি মারা যাই আমার বশিরকে দেখে রাখবেন, আমার বশিরকে কষ্ট দিবেন না। এই অবস্থা উকবা মারা গেছেন। এই উকবা এই অবস্থা মা ইন্তেকাল করেছেন। মা যখন মারা গেছে উকবা ছোট সন্তান, 7-8 বছর সন্তান, এই সন্তানকে নিজে গোসল করায়, নিজে খাওয়ায়, নিজের সাথে একাকার হয়ে থাকে। রাতের বেলা নিজে এই শিশু সন্তানকে নিয়ে ঘুমায়। একদিন যুদ্ধের দামামা বেজে গেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক এসে গেছে। এবার উকবা
চিন্তা করে দেখলেন যদি আমি আমার সন্তানের কাছে যাই, আমি আমার সন্তানের কাছে গেলে আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না, যেহেতু আমার সন্তান একটাই সন্তান, তার ভাই নাই, বোন নাই, মা নাই। আমি যদি এই সন্তানের কাছে যাই আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না। সুতরাং যদি যুদ্ধের ময়দানে আমি না যেতে পারি, আমি আশিকে রাসূলের কাতারে আমি দাঁড়াতে পারবো না। আল্লাহু আকবার। সুতরাং যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে চলে গিয়ে বীর বিক্রমে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে। যুদ্ধ করে বাড়িতে ফেরার সময় সাহাবীদেরকে ইস্তেকবাল দেওয়ার জন্য অন্যরা গেছে। ও বশির 7-8 বছরের সন্তান, সেও গেছে। অন্যরা সবাই আসে কিন্তু কবা আসে না, বশিরের বাবা আসে না। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, সবাই আসতেছে যুদ্ধের ময়দান থেকে, কিন্তু আমার আব্বা কেন আসে না? নবীজি মুখটা ফিরে নিছে আরেকদিকে, আবার বলে আমার আব্বা কোথায় গেছে? নবীজি কিভাবে বুঝাইবে? ছোট্ট বাচ্চা, নবীজি তাকে বুঝ দিতে পারে না। নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। নবীর দৃশ্য দেখে এই সাহাবী শেষ পর্যন্ত নবীকে পিরাপিরি করার পর নবীজি বলছেন, তোমার আব্বা জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। ও নবীজি, আমার আব্বা জান্নাতে চলে গেছে, আমার চিন্তা করলো না। আমি তো একা, আমার ভাই নাই, বোন নাই, মা নাই। আমি আব্বার গলার মধ্যে ধরে ধরে শুইতাম। আব্বাই আমাকে খাওয়াইতো, পড়াইতো, সব কিছু করতো। আমার আব্বা জান্নাতে চলে গেছে, আমাকে বললেন না, আমার কাছে বললেন না, না বলে চলে গেছে। নবীজির পায়ের মধ্যে জড়ায় ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কোথায়? আমার আব্বা কি আসবে না? নবীর পায়ের মধ্যে জড়ায় ধরছে, কাঁদতেছে। নবীজি বলেন, ওরে বশির, তোর আব্বা মারা গেছে, তোর আব্বা শহীদ হয়েছে, তাতে কি হয়েছে? আজ থেকে আমি তোর আব্বা এবং আয়েশা সিদ্দিকা তোর আম্মা। এই কথা বলার পর বশির খুশি হয়ে গেছে। আমার ভাইরা, ইসলাম কি গমখার হে দিলদার সাহাবা, कौनैन में मुत के है सरदार साहबा, इस्लाम के गुलशन को दिया खून का पानी, देखा है ज़मी और फलक ने ये नज़ारा, देखा है ज़मी और फलक ने ये नज़ारा, इस बात की कुरान ने दीता है शहादत, सुन महबूब खुदा सुन्नत महबूब खुदा है, तौहीद की अमानत सीनों में हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा, बातिल के सामने आई खुदा डूब नहीं सकते खुदा वाले, सुबर कर चुका है तू इम्तिहान हमारा। अल्लाहु अकबर। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम चाचा হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের মধ্যে সবচেয়ে মর্মাহত মর্মান্তিক তার শাহাদাত বরণটা হয়েছিল। তাকে 70টা টুকরা করা হয়েছিল। কয়টা টুকরা? 70টা টুকরা করা হয়েছিল। 70টা টুকরা করে এক একটা টুকরা আলাদা করা হয়েছিল এবং
মুসলা বানিয়েছিল। মুসলা মানে টুকরা বিটুকরা করার 70টা টুকরা করেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওহশী একজন বেঈমান, পরবর্তীতে সে মুসলমান হয়ে গেছে। ওহশী দূর থেকে হামজাকে টার্গেট বানাইছে, যেহেতু এমন বীর তার সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই, সামনে যাইতে পারবে না। পিছন থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বল্লম দিয়ে আঘাত করেছে, বল্লমের আঘাত করেছে। এই বল্লমের আঘাত তার পিঠের একদিকে ঢুকছে, ভিতর দিয়া বাহির হয়ে গেছে, বেদ করে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অবস্থা হয়ে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তক্ষরণ হইতে হইতে ইহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। খুতবার মধ্যে আমরা হামজার কথা শুনি, হামজার কথা শুনি খুতবার মধ্যে। হামজার কথা আছে আমার ভাইরা, সবচাইতে মর্মান্তিক অবস্থা হয়েছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হামজাকে শহীদ করার পর 70টা টুকরা হামজাকে করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পর হামজার দিকে তাকাইয়া এমন ভাবে হাউমাউ করে বাচ্চার মতো কেঁদে, এমন ভাবে কেঁদেছে বাচ্চার মতো হাউমাউ করে কেঁদেছে। সাহাবায়ে কেরাম সবাই কাঁদল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন সুফিয়া তাকে দেখতে গেলেন। নবীজি বলেন, না, আমার বুবুকে দেখতে দিও না, যদি লাশটা দেখে বরদাস্ত করতে পারবে, 70টা টুকরা যেহেতু হয়েছে বরদাস্ত করতে পারবে না, তাকে দিও না। তখন সুফিয়া বলেন, না, যতক্ষণ পর্যন্ত হামজাকে না দেখাইবা ততক্ষণ পর্যন্ত তারে দাফন করার জন্য আমি দিব না। দেখা যায় আর সেই সুফিয়া বলেন, একথা বলার পর নবীজি বলেন, তুমি তো সইতে পারবা না। সুফিয়া বলেন, আমার ভাই দিনের জন্য শহীদ হয়ে গেছে, সুতরাং আমি এই জন্য বিচলিত না, দিনের জন্যই তো সে কুরবান হয়েছে। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আপন ভাই হামজাকে। হামজাকে দেখার পর এমন ভাবে কেঁদেছে, হাউমাউ হাউমাউ করে কেঁদেছে। সাহাবায়ে কেরাম সবাই কেঁদেছে। নবীজি বলেন, আমার চাচা আমার শেল্টার দিত, কিন্তু উহুদের ময়দানে আমার চাচা শাহাদাত বরণ করেছে, আমার শেল্টার নাই, সুতরাং আর কে আমাকে শেল্টার দিবে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে নবীজি বললেন, তোমরা এই দুইজনকে, দুইজন দুধ ভাই, এই দুইজনকে একটা কবরের মধ্যে সমাহিত করো, একটা কবরের মধ্যে দাও। এর মধ্যে কুরআন শরীফ যে বেশি জানে তার উপরে দাও, কুরআন শরীফ যে কম জানে তার নিচে দাও। এবার দেখা যায় জানাজার কাফন পরাইতে গেলে পায়ের দেখলে ডাকলে মাথা ডাকতে পারে না, মাথার দিকে ডাকলে পায়ের দিকে ডাকতে পারে না, এই অবস্থা হয়ে যায়। মাথার দিকে ডাকলে পা ডাকতে পারে না, এমন নিঃস্ব। নবীজি বলেন, সাহাবীরা মাথা ডাকে ডেকে দাও, আর পায়ের দিকে কিছু গাছ দিয়ে দাও,
কিছু ঘাস দিয়ে দিলেন পায়ের দিকে কিছু ঘাস দেওয়ার পর তারপরে তাকে কাফন পরাইয়া বাকি ঘাস দিয়া তাকে জানাজা করাইয়া কবরস্থ করছে। আল্লাহু আকবার। আমি ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मुहब्बत में तेरे दम बदम रखना है मौला, मुहब्बत में तेरे दम बदम रखना है मौला, तेरे दीन में मरना है तेरा दीन में जीना, हमें तो दोस्त बना ले। अल्लाह अकबर। हमें तो मुस्त बना ले, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले। तू खुदावंद यमीनी, तू खुदावंद शिमाली, तू खुदावंद समामी, तू खुदावंद अरादी। अल्लाह अकबर। तू खुदा मालिक फरदुस, तू खुदा खालिक तू नार, तू नाफरमानों की रहमान, तू गुनाहगारों की रहमान, तू नाफरमानों की रहमान, तू गुनाहगारों की गफ्फार। हमारे वस्तु तू दानी। अल्लाह अकबर। আমার ভাইরা সাহাবা ইকরাম দ্বীনের জন্য শহীদ হয়ে শাহাদাত বরণ করছে কি করছে না? আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময় যা শুনছি তার মধ্যে আমল সহিগুলির প্রতি আমল করার তৌফিক দান করুক, আর গলতগুলি মাফ করে দাও। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।